ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা বুক রিভিউ নিয়ে চলে এলাম। আজ আমরা বিএসসি ম্যাথামেটিক্সের মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের উপর বাংলায় বোঝানো ইংরাজি বই অর্ণব স্যারের লেখা এই বইটি দেখে নেব। এটি হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ফ্রন্ট পেজ, ঠিক আছে। এখানে আর একটা পেজ রয়েছে, তোমরা দেখতে পারো, এইভাবে রয়েছে, এখানে দেখে নাও, ঠিক আছে। আর এখানে এই একটা পেজ আছে, দেখো এইভাবে রয়েছে এখানে, ঠিক আছে। এরপর আমরা কন্টেন্টের পেজগুলো দেখে নিচ্ছি, এখানে কি কি রয়েছে দেখো। কন্টেন্টে তোমরা এই সমস্ত টপিকগুলো পাবে। রিপিটেড লিমিট এটা আছে, আর কি দেওয়া আছে দেখো, এখানে এইগুলো আছে, এখানে দেখো, ঠিক আছে। ডেরিভেটিভ ম্যাট্রিক্স, চেন রুল, ঠিক আছে, এখানে এইগুলো দেওয়া আছে। আর এখানে কি আছে দেখো, তোমাদের ফাংশনাল ডিপেন্ডেন্স, ইয়ংস থিওরেম, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। দেখো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ দেওয়া আছে এখানে, লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার মেথড দেওয়া আছে এখানে। আর কি রয়েছে দেখো কন্টেন্টে, মাল্টিপল ইন্টিগ্রাল 1 এটা তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। রিপিটেড ইন্টিগ্রাল আছে এখানে, মাল্টিপল ইন্টিগ্রাল 2 আছে এখানে, লাইন অ্যান্ড সারফেস ইন্টিগ্রালস এটাও এখানে দেওয়া আছে দেখো, ঠিক আছে। আর একটা পেজ আছে এখানে, দেখো এখানে কি আছে তোমাদের, দেখো সারফেস ইন্টিগ্রাল, এখানে আর কি বলা আছে, ডাইভারজেন্স থিওরেম আছে, গ্রিনস থিওরেম আছে, স্টোকস থিওরেম আছে, ঠিক আছে। আর এই একটা পেজ কন্টেন্টের ক্ষেত্রে, এখানে আর একটা পেজ আছে, তোমরা দেখতে পারো এখানে কি বলা আছে, ঠিক আছে। এরপর আমরা যদি একটা চ্যাপ্টার দেখে নিই, দেখো এই চ্যাপ্টারটা এখানে ডে 1 করে ভাগ করা আছে। এখানে দেখো বাংলায় কিন্তু বোঝানো আছে কনসেপ্টগুলো, এবং পরীক্ষার ক্ষেত্রে কিভাবে ইংলিশে লিখতে হবে এগুলোও কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। এই একটা পেজ দেখো এখানে এভাবে রয়েছে, এখানে প্রচুর ডায়াগ্রাম তোমরা দেখতে পাবে, বিভিন্ন চ্যাপ্টারে প্রচুর ডায়াগ্রাম এখানে কিন্তু দেওয়া আছে। এখানে দেখো বলা আছে ছবি দিয়ে বোঝা, ঠিক আছে। এরপর দেখো এখানে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে তোমরা এই টপিকগুলোর উপর আরও অতিরিক্ত তথ্য পেয়ে যাবে। এভাবে তোমরা দেখতে পারো বিভিন্ন টপিক কিন্তু এখানে দেওয়া আছে, দেখো রিপিটেড লিমিট, তারপর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ফাংশনাল ডিপেন্ডেন্স, ইয়ংস থিওরেম, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, ঠিক আছে, এভাবে রয়েছে। দেখো লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার মেথড এখানে দেওয়া আছে। তারপর দেখো আরও বিভিন্ন জায়গায় এখানে রয়েছে, তো তোমরা দেখতে পারো এইভাবে রয়েছে এখানে। আর এইটা হচ্ছে বইটার ব্যাক সাইড, এখানে আরও অতিরিক্ত তথ্য দেওয়া আছে, যে অর্ণব স্যারের লেখা টোটাল কতগুলো বই আছে, বইগুলোর নাম কি, সমস্ত তথ্য এখানে তোমরা দেখতে পাবে। তো এই ছিল বইটা। এইটা ছাড়াও বাকি যে বইগুলো আছে ওগুলো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এই একটা বই আছে দেখো, এটা হচ্ছে মডার্ন অ্যালজেব্রা বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক আছে। এটাও কিন্তু একই রকমের বাংলায় বোঝানো ইংরেজি বই, তোমরা চাইলে দেখতে পারো। এভাবে কিন্তু দেওয়া আছে, দেখো ম্যাট্রিক্স গ্রুপস, ঠিক আছে, সাবগ্রুপ, এভাবে কিন্তু দেওয়া আছে। এ একটা বই হলো। এখানে দেখো এটা হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রার একটা বই, এটা হচ্ছে ক্লাস 12-এর জন্য, ঠিক আছে, 10+2 লেভেলের বই। তো কমপ্লেক্স অ্যালজেব্রা যদি কেউ ডিটেলসে জানতে চাও দেখতে পারো, এইভাবে কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, দেখো এখানে এইভাবে রয়েছে। এরপর আমরা পরবর্তী বইটা দেখে নিচ্ছি। এরপর আমরা যেটা দেখব এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের 10+2 লেভেলের বই, ঠিক আছে, অর্ণব চক্রবর্তী স্যারের লেখা। তো এখানে দেখো ভেতরটা আমরা যদি দেখে নিই, এভাবে কিন্তু দেওয়া আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইটাই, ঠিক আছে, দেখে নাও এইভাবে। পরবর্তী বইটা দেখে নিচ্ছি, এটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস বিএসসি ম্যাথামেটিক্সের জন্য, ঠিক আছে, অর্ণব চক্রবর্তী স্যারের লেখা। দেখো এইভাবে কিন্তু ভেতরে কনসেপ্টগুলো দেওয়া আছে, দেখে নাও। কমপ্লেক্স অ্যানালিসিস হলো এটা, ঠিক আছে। পরবর্তী বইটা আমরা দেখে নিচ্ছি। এরপর আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা হচ্ছে 10+2 লেভেলের বই, মানে হচ্ছে এইচএসের জন্য, হায়ার সেকেন্ডারির জন্য। তো বইটার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় যদি একটু দেখে নিই, এইভাবে কিন্তু রয়েছে এখানে কনসেপ্টগুলো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ট্যানজেন্ট নর্মাল, লিমিট, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এর পরের বইটা আমরা দেখে নিচ্ছি, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্ণব চক্রবর্তী স্যারের লেখা। তো এইখানে তোমরা বিভিন্ন কনসেপ্টগুলো দেখতে পারো, এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো এখানে এইভাবে রয়েছে বেজ থিওরেম, তারপর আরও বিভিন্ন ব্যাপারগুলো এখানে রয়েছে, দেখে নাও। চেবাইচেপ ইনইকুয়ালিটি এগুলো রয়েছে। এর পরবর্তী বইটা দেখে নিচ্ছি আমরা। এরপর যে বইটা দেখছি এটা হচ্ছে 10+2 লেভেলের জন্য, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের,
ঠিক আছে, অর্ণব চক্রবর্তী স্যারের লেখা। দেখো বইটার ভেতরটা কিভাবে রয়েছে, এখানে এভাবে কিন্তু রয়েছে, দেখো ডায়াগ্রাম দিয়ে দিয়ে করা আছে এবং এখানে কিন্তু কিছু কিছু জায়গায় কালার ডায়াগ্রাম আমরা দেখতে পাবো, এই যে রয়েছে দেখো, ঠিক আছে, এভাবে কিন্তু বইটা রয়েছে। পরবর্তী বইটা আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার বই, ঠিক আছে, বিএসসি ম্যাথামেটিক্সের জন্য। দেখে নাও কিভাবে রয়েছে বইটার ক্ষেত্রে বিভিন্ন জায়গা। এখানে দেখো এইভাবে কিন্তু রয়েছে লিনিয়ার অ্যালজেব্রার বইটি, ইনার প্রোডাক্ট আছে, তারপর আরও অন্যান্য কনসেপ্ট তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আমরা পরবর্তী বইটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে বিএসসি ম্যাথামেটিক্সের মেট্রিক স্পেসের জন্য বইটি, ঠিক আছে। তো বইটির ভিতরটা আমরা একটু দেখে নিই কী কী রয়েছে। এখানে দেখো এইভাবে কনসেপ্টগুলো দেওয়া আছে মেট্রিক স্পেসের ক্ষেত্রে, ঠিক আছে, কন্টিনিউইটি সমস্ত কনসেপ্ট তোমরা এখানে পেয়ে যাবে। পরবর্তী বইটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের ভলিউম 1, ঠিক আছে, অর্ণব চক্রবর্তী স্যারের লেখা। বইটির ভেতরটা আমরা যদি একটু দেখে নিই, এইভাবে কিন্তু কনসেপ্টগুলো দেওয়া আছে এখানে, কমপ্লিটনেস, সিকোয়েন্স, ঠিক আছে, এভাবে কনসেপ্টগুলো দেওয়া আছে। পরবর্তী বইটা আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস ভলিউম 2, ঠিক আছে। এর ভেতরটা আমরা যদি একটু দেখে নিই, এইভাবে কিন্তু রয়েছে দেখো বিভিন্ন কনসেপ্ট এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, রয়েছে দেখো ইনফাইনাইট সিরিজ আছে, আরও অন্যান্য কনসেপ্ট তোমরা এখানে দেখতে পাবে। পরবর্তী বইটা আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস ভলিউম 3, ঠিক আছে। তো এর কন্টেন্টের পেজগুলো আমরা যদি একটু দেখি, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে রিমান ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে। পরবর্তী পেজে কি আছে দেখো, রিমান ইন্টিগ্রেশনই আরও ডিটেলসে তোমরা এখানে দেখতে পাবে, পার্ট 2, ঠিক আছে। আর কি আছে এখানে দেখো, রিমান ইন্টিগ্রেশন পার্ট 3, এভাবে কিন্তু এখানে রয়েছে। আর কি আছে দেখো, এখানে ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, ইউনিফর্ম কনভার্জেন্স আছে, ঠিক আছে। তারপর কি আছে এখানে দেখো, পাওয়ার সিরিজ আছে এখানে দেখে নাও, এভাবে রয়েছে। এই একটা পেজ আছে, বাউন্ডেড ভ্যারিয়েশন আছে, দেখে নাও, এইভাবে রয়েছে এখানে। আর কি আছে, ফুরিয়ার সিরিজ, এখানে দেখে নাও, এইভাবে রয়েছে। এরপর আমরা যদি বইটার ভেতরে কয়েকটা পেজ দেখে নিই, এভাবে কিন্তু কনসেপ্টগুলো এখানে দেওয়া আছে, রিমান ইন্টিগ্রেশন আছে দেখো, তারপর দেখো এখানে ইমপ্রপার ইন্টিগ্রাল এভাবে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ব্যাক সাইড। তো এই যে বইগুলো আমি তোমাদের দেখালাম, সমস্ত বই অনলাইনে অ্যাভেলেবেল, তোমরা চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।